বেশ কিছু মূলা শাক কুচি করে নিয়েছি। আজকে মূলা শাকের ভাজি করব এবং আপনাদের সাথে রান্নাটা শেয়ার করব। শীতের দিনে গরম ভাতে মূলার শাকের ভাজি খেতে কার না ভালো লাগে বলুন তো বন্ধুরা। আর যদি সাথে থাকে চিংড়ি মাছ, এখানে আমি বেশ কিছু মূলা শাক কুচি করে নিয়েছি। আর এই মূলা শাকটা চিংড়ি মাছ দিয়ে আজকে ভাজি করব। দেখতেই থাকুন ভিডিওটা। মূলা শাক রান্না করার পূর্বে অনেকে ভাপিয়ে নেয়, আমি কিন্তু মূলা শাকটা ভাপ দিয়ে নিইনি। আমি সরাসরি তেলে দিয়ে নিব মূলা শাকটা। সর্বপ্রথমে আমার কড়াইটা ভালো করে তাতিয়ে নিলাম, তারপরে পরিমাণ মতন তেল ছেড়ে দিলাম। কেটে রাখা শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ, প্রথমত আমি শুকনো মরিচটা দিয়ে দিব। গরম তেলে শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচ বাদামি হওয়ার পরে রসুন কুচিগুলো দিয়ে দিলাম। রসুন কুচি একটু বাদামি হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। শাকে যদি একটু শুকনো মরিচ ফোড়ন দেওয়া যায়, এতে কিন্তু শাকের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, তাই না বলুন বন্ধুরা? আজকে যেহেতু মূলা শাকে আমি চিংড়ি মাছ দিব, তাহলে তো মূলার শাকের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে, তাই না বলুন? পেঁয়াজ, রসুন, শুকনো মরিচগুলো নাড়তে নাড়তে একদম বাদামি বর্ণের হয়ে গেল। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু চিংড়ি মাছ দিব, সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। ভালো করে চিংড়ি মাছ দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। এবার ধুয়ে রাখা মূলোর শাকগুলো আমি চিংড়ি মাছ ফোড়নের মধ্যে দিয়ে দিব। বিসমিল্লাহ। এবার ভালো করে নেড়ে দেওয়ার পালা। বন্ধুরা, মূলোর শাক শীতের দিনে খেতে চমৎকার লাগে গরম ভাতের সাথে। মূলোর শাক, সর্ষে শাক, এই শাকগুলো আসলে শীতের একদম প্রধান শাক। আর সাথে তো পালং শাক আছে, তাই না? আমাদের প্রতিনিয়ত খাদ্য তালিকায় শাক খাওয়ার চেষ্টা করতে হবে। শাক খেলে আমাদের নিয়মিত পেটের সমস্যা দূর হবে, শরীরে আয়রনের ঘাটতি পূর্ণ হবে, ভিটামিন এ ঘাটতিজনিত যে রোগগুলো রয়েছে সেগুলোও দূর হবে। কিছুক্ষণের জন্য মূলার শাকটা ঢেকে দেব। প্রিয় বন্ধুরা, আপনাদের মনে আছে কিনা জানি না, আমি কিন্তু কাঁচামরিচ দিই নাই। এই যে ঢাকনাটা উঠিয়ে কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা একটু লেটে দিলেও সমস্যা নাই, কারণ কাঁচামরিচের কাঁচা কাঁচা গন্ধটা আমার ভীষণ ভালো লাগে। অলরেডি মূলার শাক থেকে পানি বেরোয়া শুরু হয়ে গেছে। এই পানিটা দিয়ে মূলার শাকটা সিদ্ধ হয়ে যাবে। মূলার শাক সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে দেব। মূলার শাকের ভাজি রান্নাটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। দেখুন, শাকের যতটুকু পানি ছিল সব শুকিয়ে গেছে। শাকটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। মূলার শাক চিংড়ি মাছের ঘ্রাণে রান্নাঘরটা মো মো করছে। আমরা যারা রাঁধুনি রয়েছি, আমরা একটু করে চেখে দেখি। মূলা শাক চিংড়ি মাছের ভাজিটা আমার পারফেক্ট হয়েছে। বন্ধুগণ, আমার মতো আপনারা চিংড়ি মূলার শাকের ভাজিটা খেয়ে দেখবেন। শরীর সুস্থ রাখতে ভাত কম, শাকসবজি বেশি করে খেতে হবে। সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।